আসসালামু আলাইকুম গাইজ, আজ আপনাদের জন্য মার্কি সুইচ রাউটার কনফিগারেশন নিয়ে এসেছি। আজ আপনারা কিভাবে নতুন মার্কি সুইচ রাউটার কনফিগারেশন করবেন বা রিসেট দেওয়ার পর নিজে নিজে কিভাবে কনফিগারেশন করবেন, আজ আপনাকে এই ভিডিওতে সেটা শেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে রাউটারে যেতে হবে। রাউটারে যাওয়ার পরে যে অ্যারো দেওয়া আছে এনে ক্লিক করার পর নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে আইপি সেটিং, এখান থেকে স্ট্যাটিক্স যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিএনএস, এখানে আপনাকে এটা মুখস্থ করে নিতে হবে। এটা তারপর সার্চ দিতে হবে 192.168.1.1। আচ্ছা, এটা সার্চ দেওয়ার পর আপনার এরকম একটা বক্স আসবে। তো এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তো এটা হলো আপনাদের পুরনত রাউটারে ঢুকার পাসওয়ার্ড, মানে রাউটারে ঢুকে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তার আগে ঢুকতে হলে আপনাকে এই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো এখানে আপনারা লিঙ্ক 321 দিতে পারেন সুবিধার ক্ষেত্রে। তো দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে, আপনার এরকম আইপি সিলেক্ট করা লাগবে। আইপি সিলেক্ট করার পর এখানে আপনি সিলেক্ট করবেন পিপিওই, এই আইপিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লেখা আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, যখন আপনারা আমাদের কাছ থেকে আমাদের লাইনটা নেন, মানে আমাদের কাছে আপনাদের লাইনের জন্য রেজিস্ট্রেশন করান, তখন অবশ্যই লিঙ্ক 3 থেকে আপনাদের কাছে একটি SMS যাবে, যেখানে লেখা থাকবে হলো কাস্টমার সাবস্ক্রাইবার আইডি অ্যান্ড হিজ পাসওয়ার্ড। তো যেটা সাবস্ক্রাইবার আইডি থাকবে তারপর 6 সংখ্যার কোড, ওটা আপনাকে ইউজার নেমে বসাতে হবে, এবং অ্যান্ড হিজ পাসওয়ার্ডের পর লেখাটার পর যে 6 সংখ্যার কোডটা থাকবে ওটা আপনাকে পাসওয়ার্ড হিসেবে বসাতে হবে। তো এই পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনাদের জন্য বাধ্যতামূলক, এটা বসাতেই হবে আপনাদেরকে, না বসালে আপনারা নেট পাবেন না। তো আমি আমার অফিসিয়াল বক্স থেকে দেখে নিচ্ছি, তাই বলে যে আপনারা এইভাবে পাবেন তার জন্য তা পাবেন না। আপনাদেরকে আপনাদের মেসেজ অপশন থেকে দেখে নিতে হবে। যে ফোনের নাম্বার থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছেন ওই ফোনের নাম্বারে অবশ্যই SMS আসবে। তো নেক্সট করার পর এরকম আসবে আপনাদের সামনে নেটওয়ার্ক নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার রাউটারের নাম আপনার মন মতন বসাতে পারেন, আমি আমার মন মতন বসালাম। তারপর দেওয়ার পর লোডিং নেওয়ার পর আপনার কনফিগারেশন এখানে আপাতত শেষ। তারপরে আপনাকে এখান থেকে এই যে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করতে হবে। তার আগে রাউটারটা যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে নতুন নাম পাসওয়ার্ড দেওয়ার কারণে, এটা আপনাকে আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করে নেওয়ার পর আমরা আবার এখানে চলে আসবো। এখানে আসার পর এরকম লোড নেবে, লোড নেওয়ার পর এই জায়গাটা আপনাকে স্কিপ করতে হবে। তো আমরা এই জায়গাটায় প্রথমে এই জায়গাটায় আমরা স্কিপ করে দেব। স্কিপ করার পর এইরকম আসবে, তো আপনারা ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পর এরকম আসবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডটে যাওয়ার পর ওয়্যারলেসে ক্লিক করতে হবে আপনাকে। ওয়্যারলেসে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটা জিনিস আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার রাউটার এই রকম আসছে। তো এখান থেকে আপনি নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে এখানে লেখা আছে নেটওয়ার্ক নেম মাহফুজ, তো আমি আমার মতন দিয়ে রেখেছি। তো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে বেকে এসে আপনাকে অ্যাডভান্সে যাওয়া লাগবে। অ্যাডভান্সে ক্লিক করার পর এই যে ওয়্যারলেস থেকে তারপর ওয়্যারলেস সেটিং, এই যে ওয়্যারলেস সেটিংয়ের পর আপনাকে এখানে নিচে আসতে হবে, এই যে চ্যানেল ওয়েট। তো এখানে আপনি 20 দিবেন, যেহেতু সিঙ্গেল ব্যান্ডের রাউটার সেহেতু আপনারা 20 দেবেন। 20 দেওয়ার পর এখানে নিচে আসতে হবে। নিচে আসে এই যে আপনার এন্টি ফরওয়ার্ডিং, তো এখানে এসে আপনার ইউএমপি আসবে। হ্যাঁ, এখানে রাউটার ডিসকানেক্ট হয়ে যেতে পারে, বারবার আপনি কানেক্ট করে নেওয়া লাগবে। তো রাউটার কানেক্ট করে নেওয়ার পর আপনাকে আবার ওই জায়গাতে আসতে হবে। ওই জায়গাতে আসার পর আপনাকে 3 ডটে যাওয়া লাগবে। অ্যাডভান্সে আবার যে নিতে দেখছেন নেট ফরওয়ার্ডিং, এখানে যাওয়ার পর আপনার এই যে দেখা যাচ্ছে ইউপিএমপি, এটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর ব্যাকে এসে আপনাকে সবার নিচে এই যে সিস্টেম অ্যাডমিন ইনস্টল, এটাতে আপনাকে যাওয়া লাগবে। এই যে রিমোট ম্যানেজমেন্ট, এটা ইনেবল করে দিতে হবে। আর এখানে পোর্টে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা কেটে দিয়ে 8282 বসাতে হবে। তো আপনারা এত দূর পর্যন্ত যখন করে ফেলবেন, বাস আমাদের রাউটার কনফিগারেশন আপাতত শেষ। এখন যদি আপনি নতুন ইউজার হন তাহলে অবশ্যই আপনার নেট চলে আসবে। তো এই যে আপনারা এখানে